বন্ধুরা, আজকে আমরা এমন একটা মুভি এক্সপ্লেন করতে চলেছি যেখানে একজন বাবা তার মেয়েকে বাঁচাতে পুরো আন্ডারওয়ার্ল্ডের সাথে লড়াই শুরু করছিল। কাহিনী শুরু হয় লেডিয়া নামের একটি মেয়েকে দিয়ে, যে তার বয়ফ্রেন্ড জোনাহের সাথে বন্দুক আর গুলি কিনতে আসে। আসলে জোনা এখানে এল পেড্রিনো নামের মাফিয়ার হয়ে কাজ করত। তারা দোকান থেকে বন্দুক কেনার পর তারা এক ব্যক্তির বাসায় যায়, যে কিনা এল পেড্রিনোর টাকা চুরি করছিল। এই সন্দেহের কারণে তারা সেখানে যায়। সেই বাড়িতে তার স্ত্রী সহ 3 বাচ্চা থাকত। তখন লেডিয়া বাইরে থেকে ভেতরে গুলির শব্দ শুনে খুব ভয় পেয়ে যায়। এই শব্দ শুনে সেই 3 বাচ্চা পালিয়ে যায়। এরপর লেডিয়া ঘরের ভিতরে যেতেই দেখে সেই ব্যক্তি মরে ফ্লোরে পড়ে আছে। অন্যদিকে দেখে তার বয়ফ্রেন্ড সেই ব্যক্তির স্ত্রীর কাছে পেড্রিনোর টাকার কথা শুনতে থাকে। লেডিয়া তার বয়ফ্রেন্ডের এই রূপ দেখে সে খুব ভয় পেয়ে যায়। এরই সাথে জোনা মহিলাকে মারতে থাকে। এসব দেখে লেডিয়া জোনাকে বলে তাকে ছেড়ে দিতে। তখন জোনা লেডিয়ার কাছে বন্দুক ধরিয়ে দিয়ে তাকেই বলে ওই মহিলাকে গুলি করতে। লেডিয়া তাকে মারতে চায় না। সে সময় জোনা তাকে ধমকাতে থাকে। এটা দেখে লেডিয়া ভয় পেয়ে ভুলক্রমে জোনাহের গায়ে গুলি করে বসে, আর লেডিয়া ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। অপরদিকে আমরা লেডিয়ার বাবা জনকে দেখি। সে তার বন্ধুদের কাছে তার জেলে যাওয়ার কাহিনী বলতে থাকে। জন তার বন্ধুদের বলে সে নেশা করার পর ভুলক্রমে একজনকে হত্যা করে ফেলে, যার কারণে তার 7 বছরের জেল হয়েছিল। এদিকে জনের কাছের বন্ধু কার্বিকে দেখি। সে জনের সব কাহিনী জানতো। সে আরও জানতো জন জেল থেকে অনেক আগেই ছাড়া পেয়েছে। এরপর পরেই জন একা থাকতে শুরু করছিল। এর সাথে সে ট্যাটু আঁকানোর কাজ শুরু করছিল। এসব কিছুর জন্য সে লেডিয়ার সাথে খুব কমই দেখা করত। এর কিছুদিন পর লেডিয়া জনের কাছে ফোন করে। লেডিয়া তার বাবাকে বলে সে তার শহর ছেড়ে অন্য শহরে থাকবে, এজন্য তার $2000 লাগবে। লেডিয়া পেড্রিনোর লোকের থেকে পালাতে চায়, কিন্তু এটা তার বাবাকে বলে না। এদিকে জন তার মেয়ের কথা শুনে বুঝে যায় তার মেয়ে বিপদে আছে। জন তাকে বলে টাকা নিতে তার সাথে দেখা করার জন্য। ফোন কেটেই জন গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে লেডিয়ার সাথে দেখা করতে। লম্বা সফরের পর লেডিয়া তার বাবার দেখা পায়। অতঃপরে লেডিয়া তার গাড়িতে উঠে পড়ে। এরপর তারা দুজন চলতে শুরু করে। লেডিয়া অনেক দুর্বল হয়ে গেছিল, ফলে সে গাড়িতেই ঘুমিয়ে পড়ে। তারা বাড়ি পৌঁছানোর পর জন লেডিয়াকে কোলে নিয়ে ঘরে নিয়ে আসে, পরে তাকে শুইয়ে দেয়। অতঃপর জন তার মেয়ের ব্যাগ খুলে দেখতে থাকে। ভেতরে সে দেখে একটি বন্দুক ও ড্রাগস। এসব দেখে জন বুঝে যায় তার মেয়ে বিপদে আছে। পরের দিন সকালে ঘুম ভাঙতেই লেডিয়া তার বাবার কাছে $2000 চায়, যেটা তার বাবার কাছে ছিলই না। জন তাকে সেখানে কিছুদিন থাকতে বলে। এটা শুনে লেডিয়া রেগে যায়। সে চায় না তার জন্য তার বাবা বিপদে পড়ুক। লেডিয়া জোনাহের কথা বলে, কিন্তু পুরো ঘটনা বলে না যে সেই তাকে মেরেছে। পরের দিন জন তার বন্ধুর কাছে ফোন করে $2000 ধার চায়। তার বন্ধু কার্বি বলে তার কাছে এখন এত টাকা নেই। আর ওই দিন রাতে পেড্রিনোর লোক আসে জনের কাছে ট্যাটু আঁকাতে। জন তখনই বুঝতে পারে যে তারা লেডিয়াকে নিতে এসেছে। এর জন্য সে তার ঘরে ঢুকে সব জানলা দরজা বন্ধ করতে থাকে। তারপর তারা বাইরে থেকে দরজা জানালা ভাঙতে থাকে। এক সময় ভিতরে ঢুকে ভাঙচুর করতে থাকে। হঠাৎ বাইরে জনের বন্ধু কার্বি তার লোক নিয়ে সেখানে চলে আসে। এজন্য পেড্রিনোর লোক চলে যেতে বাধ্য হয়। পরক্ষণে জন তার মেয়েকে নিয়ে অন্য জায়গায় চলে যেতে চায়। সেই সাথে তারা রওনা দিয়ে দেয়। গাড়ির ভিতরে লেডিয়া কাঁদতে থাকে। যেতে যেতে লেডিয়া ভাবে সে তার বাবাকে সব সত্য বলে দিবে। একটা সময় তারা একটা হোটেল এসে শুয়ে পড়ে। লেডিয়ার ঘুম না আসায় সে বাইরে যেতে থাকে। তখন হোটেলের এক স্টাফের সাথে কথা বলতে থাকে। হঠাৎ তখন লেডিয়া টিভিতে দেখে তাদের ধরতে পুলিশ নিউজ করেছে। এটা দেখে লেডিয়া তার বাবাকে ফোন করে বাইরে চলে যেতে বলে। ততক্ষণে পুলিশ তাদের খবর জেনে যায় আর হোটেলের চারদিকে ঘিরে ফেলে। এটা দেখে হোটেলের স্টাফটি তাদের গোপন কক্ষে লুকাতে বলে। তারা সেখান থেকে পুলিশের উপর নজর রাখতে পারছিল। পুলিশ তাদের দিকে আসতে থাকে। তখন হঠাৎই সেখানে অজানা এক কিলার এসে পড়ে। সেই সাথে পুলিশের উপর গুলি করে। এই সুযোগে জন ও লেডিয়া একটি গাড়ি নিয়ে পালাতে থাকে। পিছন থেকে সেই কিলার তাদের ধরতে গাড়িতে গুলি করতে থাকে আর তাদের পিছু নেয়। ভাগ্যক্রমে তারা সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন সকালে জন তার জেলে থাকা বন্ধু জ্যাককে ফোন করে। জ্যাক হলো তার জেলের পুরনো বন্ধু, যে আন্ডারওয়ার্ল্ডের সব মাফিয়াদের লিডার ছিল এক সময়। জন তাকে সিটি বাজিয়ে সাহায্য চায়। তারপর তারা দুজন একটি গাড়িতে বসে পরের গন্তব্যে যেতে থাকে। কয়েক ঘন্টা পর তারা একটা বারে যেয়ে পৌঁছায়।
সেখানে জন তার পুরনো বন্ধু টমের খবর নিতে থাকে, কিন্তু বারের লোকটি তাকে সাহায্য করতে চায় না। এজন্য জন সেখানে থাকা টেলিফোন দিয়ে টমকে ফোন করতে থাকে। পিছনে লেডিয়া বারের লোকের থেকে টমের ঠিকানা নিয়ে নেয়। অতঃপর তারা গাড়িতে করে টমের বাড়ি পৌঁছায়। সেখানে টমের সাথে দেখা হতেই জন তার টাকা ও পুরনো বাইকটি চায়, যেগুলো জন অনেক আগে টমের কাছে রেখেছিল। টম জনকে বলে টাকা সে খরচ করে ফেলেছে, পরে দিবে। বাইকটি তাকে নিতে বলে। ওই রাতে টমের বাইকার বন্ধুরা জনের সাথে দেখা করতে আসে। পরক্ষণে জন লেডিয়াকে বলে তারা আজ রাতে এখানে থেকে যাবে। পরের দিন সকালে টমের স্ত্রী জনের মাথায় বন্দুক ধরে তাদের জিম্মা করে রাখে। সেখানে টম তাদের বলে, তোমরা পুলিশের কাছ থেকে পালিয়ে এসেছো, তাই তোমাদের ধরিয়ে দিয়ে সরকার থেকে পুরস্কার নিব। এটা শোনার পর জন রেগে গিয়ে টমের স্ত্রীকে মেরে বন্দুক নিয়ে নেয় আর টমকে বন্দুক ধরে বলে তার সব টাকা দিয়ে দিতে। বন্ধুত্বের দোহাই দিয়ে জন টমকে ছেড়ে দেয়। তারপরে তার গাড়ি নিয়ে অন্য স্থানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে আর মাঝপথে টমের বাকি লোক তাদের পিছু নেয়। জন তার বন্দুক দিয়ে সহজেই তাদের মেরে দেয়। অপরদিকে পুলিশের থেকে বাঁচতে জন দাড়ি কেটে নেয়, ফলে তার চেহারা অনেক চেঞ্জ হয়ে যায়। আর লেডিয়া তার কালো চুল কালার করে লাল বানিয়ে নেয়। এরপরে জন তার বাইক নিয়ে বেরিয়ে পড়ে। পরে জন তার জেলের বন্ধু জ্যাকের সাথে দেখা করে। জ্যাক জনকে সব খুলে বলতে থাকে। জ্যাক বলে পেড্রিনোর লোক তাদের খুঁজছে, কারণ লেডিয়া সহ তার বয়ফ্রেন্ড ওই সন্দেহ ব্যক্তির বাড়ি যায় পেড্রিনোর টাকা খুঁজতে। জ্যাক বলে এসবই ছিল মিথ্যা, জোনা নিজেই পেড্রিনোর টাকা চুরি করেছিল। সেখানে লেডিয়া যখন জোনাকে গুলি মেরে পালিয়েছিল, তখন পেড্রিকের লোক লেডিয়াকেই সন্দেহ করতে শুরু করে। জ্যাক আরও বলে পেড্রিকের লোক ভাবছে লেডিয়া এইসবের মাস্টার মাইন্ড, এ কারণেই তারা তাদের খুঁজছে। এদিকে লেডিয়া হোটেলে বসেছিল আর তখনই জনের বন্ধু কার্বি ফোন করে। কার্বি তাকে বলে পেড্রিনোর লোক তাদের খবর পেয়ে গেছে। কার্বি আরও বলে সে যেন একা না থেকে লোকজনের ভিতরে থাকে, যাতে তারা তাকে খুঁজে না পায়। লেডিয়া তার কথা মতো ভিড়ের ভিতরে হলে সিনেমা দেখতে থাকে আর ভাবে এখানে কেউ তাকে খুঁজে পাবে না। তখনই সামনে জোনাস চলে আসে। আসলে সেদিন সে মরেনি। তাকে দেখে লেডিয়া পালাতে থাকে। অতঃপর মাঝপথে জোনাহের লোক তাকে ধরে ফেলে। এদিকে জন তার বন্ধুর সাথে কথা বলার পর সে লেডিয়াকে ফোন করে, তাকে ফোনে পায় না। এজন্য সে কার্বিকে ফোন করে। তখন জোনা তার ফোন ধরে বলে সে তাকে মেরে ফেলেছে। জোনা আরও বলে এখন সে লেডিয়াকে মারবে। তখন জন বলে সে যে পেড্রিনোর টাকা চুরি করেছে এটা সে তাকে বলে দিবে। এসব শুনে জোনা বলে তাকে নিজে এসে লেডিয়াকে নিয়ে যেতে। অতঃপর জন প্রথমে টমের বাড়ি যায় ভোম আর অস্ত্র নিতে। জন বাইরে আসতেই টম তাকে বাধা দিতে যায়। জন তাকে গুলি মেরে দেয়। এরপর জন জোনাহের জায়গায় যায় তার সাথে দেখা করতে। সেখানে যেতেই তাকে চেক করতে থাকে। পরে তাকে তার হাত বেঁধে দেয়। অন্যজন তার গাড়ি সরাতে গেলে গাড়ির নিচে থাকা বমে তার গাড়ি ব্লাস্ট হয়ে যায়। এই সুযোগে জন গাড়ির ভিতরে থাকা লোকদের মারতে থাকে। জোনা পালিয়ে যেতে গাড়ি থেকে নেমে যায়। জন ও তার মেয়েকে নিয়ে গাড়িতে উঠতে গেলে দূর থেকে পেড্রিনোর এক লোক জনকে গুলি করে দেয়। এখানে জন তার মেয়ে লেডিয়াকে বাঁচাতে নিজেই জীবন দিয়ে দেয়। ওদিকে জোনাকে পুলিশ ধরে ফেলে। পরে জোনাকে সেই জেলে পাঠায় যেখানে জনের বন্ধু জ্যাক ছিল। জ্যাক তার বন্ধুর মৃত্যুর কথা শুনে জোনাহের দিকে তাকিয়ে থাকে। সেই সাথে মনে মনে ভাবতে থাকে সে তার দিনগুলি এইখানে ভালো কাটাতে দেবে না। আর এরই সাথে মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি আপনার কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।